সকালে ভিডিও আসেনি, কি করে আসবে বলো? কি করে আসবে বলো? রানাঘাটের বড় ব্লগার ভিডিও দেয়নি তো, ওই জন্য ভিডিও করতে পারিনি, খাবার দেয়নি। কি করব? স্বীকার করছি তো, রানাঘাটের বড় ব্লগারকে নিয়ে ভিডিও করলে ভিউজ হয়, অস্বীকারের নেই, অস্বীকার নাই যে স্বীকার করে গেলাম। যেমন ওর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম না নিলে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ভিডিও না করলেও যেমন ভিউজ না হয় না, সেরকম আমারও তাই, আমারও তাই, তাই না? একদম তাই। তো আত্মসম্মান, আর বলি আত্মসম্মান, যদি আত্মসম্মান থাকে আমাকে নিয়ে ভিডিও করো না। কে বলছে আত্মসম্মানের কথা? আত্মসম্মানের কথা কে বলছে? যার নিজের আত্মসম্মান আছে। রেসপেক্ট, তোমাদের বয়স হয়েছে কি জন্য আমি রেসপেক্ট করব না? তোমাকে কখন বললাম যে বয়স্ক মানুষদের রেসপেক্ট করতে? কখন বললাম? আমি বুড়ি মানুষ, আমাকে রেসপেক্ট করো। তুমি করবে রেসপেক্ট? তুমি নিজের পরিবারের বয়স্ক মানুষদের রেসপেক্ট করতে পারো? করেছো? কখনো করেছো? তোমার কাছ থেকে রেসপেক্ট, আত্মসম্মান, এগুলো শিখতে হবে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। বয়স হয়েছে তাই কী হয়েছে? তোমার থেকে আশাই করি না তোমার কাছ থেকে আত্মসম্মান বা না রেসপেক্ট, মানে কি জানো, সম্মান আশাই করি না। তুমি ভাবলে কি করে সম্মান তোমার কাছ থেকে আশা করব? বড় বড় ডায়লগ মারছো না, ডায়লগ মারতে বসছো, অপমান করতে বসছো, সে করো। তুমি মান অপমানের বোধই নেই তোমার, সেই জন্য ভিডিওতে কিচ্ছু নেই। তুমি জানো আগের ভিডিওটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করেছো জন্য 78 হয়েছে, তারপরেরটা একটু কমে গেছে, কারণ তোমার হাজব্যান্ডকে তুমি দেখাওনি। অনেকেই বলেছে হাজব্যান্ডকে দেখাও। আচ্ছা, কিছু মানুষ বলছে উনার লজ্জা হবে না, দেখবে আবার শুরু করবে। কেন করব না? এটা সোশ্যাল প্ল্যাটফর্ম, আর ইউটিউব কন্ট্রোভার্সি জোনকে অধিকার দিয়েছে, সেই জন্য এখানে ভিডিও করব। এটা কারুর পৈতৃক সম্পত্তি না। ইউটিউব চ্যানেলটা নিজেদের অশান্তি অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে, এটা কারুর পৈতৃক সম্পত্তি না ইউটিউবটা। যে আমাকে কমেন্টটা করেছে তার ভিডিও দেখলাম, একদম ইয়াং একটা মেয়ে সুন্দর ভিডিও করে দেখলাম, সুন্দর ভিডিও করে। সেই জন্যই বলা সম্ভব হয়েছে, ঠিক আছে? উনার লজ্জা হবে না। লজ্জা তোমাদের নারীর ভূষণ তো। আমরা বুড়ি হয়ে গেছি, আমাদের কথা বাদ দাও। যে করেছো এই কমেন্টটা, তোমার লজ্জা আছে তো? সোশ্যাল মিডিয়াতে খুব সুন্দর সুন্দর নাচ দেখলাম তোমার। লজ্জা নারীর ভীষণ না, ওই জন্য তুমি এটা বলতে পেরেছো। তো যাই হোক, রানাঘাটের ব্লগার, আমি তোমাকে বলে যাচ্ছি, অন ক্যামেরায় বলে যাচ্ছি, তুমি কন্ট্রোভার্সি ভিডিও দেখবে না। মানে তুমি বলেছিলে না, কি জানো, করে দিয়েছি, হাইড করে দিয়েছি না, নট রেকমেন্ড করে দিয়েছি, বলেছিলে না? ওটা অন্য কিছু। তোমার কি, তুমি কন্ট্রোভার্সি দেখবে না, কন্ট্রোভার্সির ভিডিও তুমি দেখবে না, যেটা বলেছিলে। তারপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখবে, তারপরেও কচলাতে বসে যাবে। তোমাকে কে অধিকার দিয়েছে আমাদের ভিডিও দেখার? আমি বলে গেলাম, দেখবে না ভিডিও। আমার যদি কোনো ব্লগারের ভালো মন্দ কিছু মনে হয় সেগুলো বলবো সোশ্যাল মিডিয়ায়। ইউটিউব একটা প্ল্যাটফর্ম দিয়েছে, করতাম তো ব্লগিং, তোমার মতো ব্লগিং করতাম। কিন্তু তোমার মতো এরকম সুন্দর সুন্দর মানে এই যে তোমার ব্লগিংয়ে যেমন একদম সুন্দর সুন্দর কন্টেন্ট থাকে না, টক ঝাল মিষ্টি যে কন্টেন্টগুলো থাকে না, সেগুলো এই বুড়ির চ্যানেলে থাকতো না। একদম প্রথমে তো ব্লগিংই করতাম, কেউ দেখতো না, কারণ মশলা মাখানো থাকতো না তো। বুড়ি হয়ে গেছি, মশলা মাখাতে হয়েছি। যেমন বললে না মেকআপের ভিডিও করতে পারবো না, সেরকম মেকআপ দেওয়া মশলা ছিল না, যেটা তোমার ভিডিওতে ছিল, তোমার চ্যানেলে ছিল, যার জন্য তোমার চ্যানেল দাঁড়িয়ে গেছে। তারপরে তুমি একটা বাচ্চা মেয়ে, কচি মেয়ে, সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়েছো, মানুষ হুমড়ি খেয়ে পড়েছে, ঠিক আছে? ওই জন্য হতো না, ভিউজ হতো না। আর এখানে বসে গল্প করব, কাজ না করেই যে বসে বসে ভিডিও করব, কিসের জন্য? ভিউজের জন্য। তুমি যে জন্য করো, তুমি যে জন্য সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করো, সেই জন্য সুন্দর করে রান্না করো না, মশলা টশলা দিয়ে রান্না করো, ওইটাই তো মানুষ দেখতে যায়। যখনই ভিউজ কমে যায় আবার সুন্দর করে মশলা দিয়ে রান্না করে ভিডিওটা করো, ওই জন্য আবার চ্যানেলে ভিউজ হয়, সেটা তুমিও জানো। ওই জন্য ওই রকম মশলা দিয়ে রান্না করতে পারি না, ওই জন্য ভিডিও হতো না। তাই ভাবলাম
তোমাদের মতো কিছু ব্লগার, সবাই না, তোমাদের মতো কিছু ব্লগার অনেক কীর্তি কাহিনী করো, তো অনেক মানে সোশ্যাল মিডিয়াতে সোশ্যালি অনেক ইনফ্লুয়েন্স করো, সোশ্যাল মাধ্যমে অনেক কিছু দাও, পাবলিক করো, তা সেইগুলো নিয়েই বলি না, ভালো মন্দ শুধু খারাপ বলি নাকি? তোমার ভালো তো প্রচুর বলেছি, প্রচুর তোমার ভালো বলেছি, তোমার হাজব্যান্ডের ভালো বলেছি, তোমার ভালো বলেছি, কিন্তু তোমার খারাপ যখন দেখেছি তখন বলেছি সেটাই ঝাল লেগে গেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব খারাপ, খুব খারাপ। দেখো কেন তাদের ভিডিও, তারা কি বলছে কি করছে, জাস্ট ইগনোর। কেন দেখো, তাদের উত্তর দিতে আসো কেন? তাদের ইগনোর করতে পারো না? তোমার বাড়িতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই আনাগোনা, আমিও, তার সাথে আমিও, যে কজন গেছে তারা মনে হয় 2-3 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারই। তুমি কন্ট্রোভার্সি দেখতে খুব ভালোবাসতে না? একসময় বলতে আমি ভীষণ ভালোবাসি কন্ট্রোভার্সি, আমি নাম ধরে দেবো বলতে এই মানুষগুলোর কন্ট্রোভার্সি দেখি, কারণ তখন তোমার ভালো দিকগুলো যেগুলো ঠিকঠাক দিক তুলে ধরছিলাম, সুন্দর করে জীবনযাপন করছিলে তুলে দেখছিলাম, তার মধ্যে ভুল ত্রুটিগুলো বলছিলাম, ঠিক আছে? ওই জন্য খুব ভালো লাগছিল তখন। তোমার যে শত্রু, তোমার সঙ্গে যে বেইমানি করেছে তার বেইমানিগুলো তুলে দিচ্ছিলাম, কেন সে কাপড়ের ব্যবসা করলো তোমাকে সামনে রেখে তুলে দিচ্ছিলাম, তখন খুব ভালো ছিলাম, ভীষণ ভালো, ঠিক আছে? এখন কালো হয়ে গেছি, খারাপ হয়ে গেছি, তাতে কিচ্ছু এসে যায় না, ডোন্ট কেয়ার, কিচ্ছু এসে যায় না। তুমি যখন এখানে ভিডিও করে ইনকাম করবে, মানে এই যে হাজব্যান্ডকে নিয়ে ডাক্তারের কাছে গেছো, সেখানকার ডাক্তারি রিপোর্ট হাস্যকর করে তুলেছ, চেন্নাই অ্যাপেলোর মতো একটা জায়গারকার রিপোর্টকে তুমি হাস্যকৌতুকে পরিণত করে দিয়েছ, সেরকম আমারও অধিকার আছে, কারণ ইউটিউব কারোর পৈতৃক জায়গা না। তোমার যেমন অধিকার আছে আমারও অধিকার আছে। এবার আমার ভিডিওকে দেখবে কে দেখবে না আমার কিচ্ছু এসে যায় না। তোমার যেমন কাছের মানুষরা বলছে না উনার লজ্জা নেই, যে বলছে তার বিরাট লজ্জা, সেরকম আমার ভিউয়ার্সরাও বলেছিল যে তোমার লজ্জা নেই, সেই জন্য মুখ দেখাও। তবুও বলেছিলাম ঠিক আছে, সর্বোপরি একটা মেয়ে একজনের মা, তাই না? টুকিটাকি দি যেভাবে বলল, মানে ওই রানাঘাটের ব্লগার যেভাবে বলল মান সম্মান থাকলে কিন্তু ওকে নিয়ে ভিডিও করবে না। মান সম্মান আগে জিজ্ঞাসা করো ওর আছে? তাহলে ও মানে যে ঘটনাগুলো ঘটেছিল মুখই দেখাতো না, মান সম্মান বলবে ও, আর তার সেটা মেনে নিয়ে আমি ভিডিও বন্ধ করে দেবো? কখনো না। যে বলছে আগে তার মান সম্মানটা কত, যে স্বামী স্ত্রীর ঝগড়া, আবার জোরে কথা বললে আবার বলবে জোরে চেঁচিয়ে কথা বলে, স্বামী স্ত্রীর ঝগড়া সোশ্যাল মিডিয়াতে টাটার করে দেয়, সে বলবে আমাকে আমার মান সম্মান আছে, ও বলবে আমাকে মান সম্মান, আগে নিজের মান আছে কিনা সেটা আগে দেখুক। এই যে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, তার নিচেই তার আসল ভিউয়ার্সরা তার দেখিয়ে দিয়েছিল, দেখলো সেটা তো ভুল হয়ে গেল, আবার পাল্টা একটা কিছু কাউন্টার অ্যাটাক করতে হবে, নাহলে অ্যাপেলোতে গেছে হাজব্যান্ডকে নিয়ে, প্রথমে বললো হাজব্যান্ডকে দেখাবে না, তারপরে মানুষ বলে দিল তোমার হাজব্যান্ডকে না দেখালে আমরা তোমার ভিডিও দেখবো না, তাহলে কি করতে হবে? একটা কন্ট্রোভার্সিমূলক একটা ভিডিও ছাড়তে হবে, সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অপমান করতে হবে। তুমি বলবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করা বন্ধ করে দেবে? তাই হয় নাকি? তাই হয়? তুমি ইনকাম করতে বসছো, তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অপমান করে ইনকাম করবে, আর তোমার সত্যিটা তুলে ধরে আমরা মুখ বন্ধ করে থাকবো? ইনকাম করবো না? করবো তো, স্বীকার করছি তো, তোমাকে নিয়ে ভিডিও করলে আমার ভিউজ হয়, যেমন তোমার কন্ট্রোভার্সির টপিক দিলে ভিউজ হয়, একদম একে 2, একদম সমান হিসাবটা, ঠিক আছে? খুব খারাপ লাগছে না এখন? রানাঘাটের বড় ব্লগার, খুব খারাপ লাগছে, এখন পছন্দই করি না, কারণ এখন পার হয়ে গেছো, পছন্দই করি না, একদম করি না। আচ্ছা, তো যেটা বলছি সম্মান, তাহলে সম্মান ওর আগে নিজের আছে নাকি? তারপরে ও অন্যকে সম্মান করবে, যে মাকেই সম্মান করেন না, নিজের মাকে তার করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, এইটুকুই বললাম শুধু। সে আবার আমাকে মানে ওর মার বয়সী আমি, আমাকে সম্মান করবে? 1%ও ভাবি না, 1%ও আশা করি না। ও সম্মান করবে, তারপরে আমি সম্মানিত হব? আমার দেখতে হবে আমার সন্তান আমাকে সম্মান করে কিনা, আমাকে যারা জানে তারা আমাকে সম্মান করে কিনা,
ও কে আমাকে সম্মান করার, আর সেই সম্মানে আমি, আর সম্মান করে কি না তোমরা সবাই জানো, তোমরা সবাই জানো, কারণ মেয়ের জন্মদিনে নিমন্ত্রণ করেছিল। সম্মান না করলে করতো নাকি? তোমরা বলো না, সম্মান না করলে নিমন্ত্রণ করতো নাকি? আর এই জন্যই যায়নি, এই জন্যই যায়নি। আমি জানি তো ওর কাছে সম্মান মাথায় তুলবে আবার মাথা থেকে নামিয়ে দেবে, কারণটা পরের ব্যাপার। এই জন্যই, বুঝতে পেরেছো? এই জন্যই পরের দিন গিয়ে আধ কাপ চা খেয়ে চলে এসেছি। জানি তো এই মহিলাকে সবাই চেনে, মানে যারা জানে সবাই চেনে, এর মাথায় তুলেও দেবে। আবার আবার এই মহিলাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া উদ্ধার হয়নি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া উদ্ধার হয়নি। সে নেগেটিভ ওয়েতেই হোক পজিটিভ ওয়েতেই হোক, যখনই বিপদে পড়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাঁধে মাথা রেখেছে। আবার তাকেও তার করতে ছাড়েনি। বলতে বাধ্য হচ্ছি সেটাও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারই ছিল, বুঝতে পেরেছ? আর একটা চ্যানেল আছে আমার, হ্যাঁ ওই চ্যানেলে ভিডিও দিচ্ছি না, করে উঠতে পারছি না। আর একটা চ্যানেলও আছে, সেটা কন্ট্রোভার্সি বা ব্লগিং ছাড়াই, সেটা নিশ্চয়ই জানো, ঘষা মাজা করে এরকম করে কালি তুলতে পারি, বুঝতে পেরেছ? কাজ আছে কি না তোমার কাছে অন্তত কৈফিয়ত দেবো না। তুমি ডালিয়ার মধ্যে ডিম দিয়ে দেবে, সেদ্ধ করবে, সেটা তোমাকে ভিউয়ার্সরা বলার যেমন অধিকার আছে, আমাদেরও বলার অধিকার আছে, এখন খুব খারাপ লাগছে না? ওই যে বলেছিলাম যে ওই যে কী জানো তুমি, ফ্লোরে না ওই গ্যাস টেবিলে কি লাগিয়ে ফেলেছিলে, তুলতে পারছিলে না, তখন বলেছিলাম না, একটা টিপস দিয়েছিলাম না যে তুলে ভালো এইভাবে। ইস, খুব খারাপ হয়ে গেছে গো কন্ট্রোভার্সির এই বয়স্ক মহিলাগুলো, কিছু বয়স্ক মহিলা খুব খারাপ হয়ে গেছে গো। ইস, তোমার হ্যাঁতে হ্যাঁ নাতে না মেলাতে পারছি না, সেই জন্য আমাদের ভিডিওতে কিচ্ছু নেই, আমাদের কন্ট্রোভার্সিতে ভিডিওতে কিচ্ছু নেই, তারপরে হুমড়ি খেয়ে পড়ো। এখনও আজকের দিন পর্যন্ত, এই আমার ভিডিওটাও দেখছো, আজকে পর্যন্ত হুমড়ি খেয়ে পড়ো, কারণ তুমি ব্লগিং চ্যানেল দেখতে ভালো লাগে না, তোমার কন্ট্রোভার্সি চ্যানেল দেখতে ভালো লাগে, বুঝতে পেরেছ? কি আছে আমাদের চ্যানেলে যে হুমড়ি খেয়ে পড়ো? নাহলে জানলে কী করে, জানো কী করে? কি আছে আমাদের মধ্যে যে আমাদের সাথে যোগাযোগ করতে চেয়েছিলে, চাও, বা মনে হয় অনেকের ফোন নাম্বারই আছে, আরে এখন নট ইন্টারেস্টেড করে দিলে কি হবে, ছিল তো, আছে তো, ফোনাফোনি হতো তো, বা মেসেজ হতো তো, তাই না? নিজে না করলেও ডাইরেক্ট ইনডাইরেক্ট করতে তো। কি আছে গো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছাড়া তুমি উদ্ধার না? তোমরা উদ্ধার না, স্বামী স্ত্রী তোমরা উদ্ধার না, কারণ তোমার বড় শুনেছিলাম বিপদে যখন পড়েছিল 3 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে সমানে যোগাযোগ রাখতো, তারা ভীষণ ভালো সাপোর্ট দিয়েছিল, জানতাম, দেখেছিলাম, শুনেছিলাম, ভীষণ পরিমাণে সাপোর্ট দিয়েছিল ভাই হিসাবে। কে ছিল গো? ব্লগার ছিল না কোনো? মানে ইউটিউবে কোনো ব্লগার নেই যারা তোমাদের এইভাবে সাপোর্ট দিতে পারে? সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের সাপোর্ট দিয়েছে, আজকে ইন্ট্রো দিলাম না, সাপোর্ট দিয়েছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তোমার স্বামীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। কি আছে গো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে? হাসি পায়, কারণ তুমি এগুলো করছো বললেই বলবা আমি এটা চাচ্ছি জন্য। কি আছে তোমার ব্লগিংয়ের মধ্যে বলো তো? কি আছে তোমার ব্লগিংয়ের মধ্যে যে ভিউজ হয়? কারণ ওই যে একটু মশলা দিয়ে দাও মাঝে মাঝে, ওই জন্য। দেখেছো নর্মাল ভিডিও দিলে তোমার ভিউজ প্রায় 5 লাখের চ্যানেলে এই 30, 35, 40-এর উপর উঠতে চায় না। আর যখনই একটু টক ঝাল একটু সুন্দর করে মশলা করে ওই যে গলদা চিংড়ি রান্না করো, তখনই দেখো সুন্দর করে ভিউজ উঠে যায়। কি আছে তোমার ভিডিওর মধ্যে? হ্যাঁ, আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলে কি আছে? ব্লগারদের নিয়েই তো ভিডিও করি, কন্ট্রোভার্সি তো মানে তাই, রোস্টার মানেই তো তাই, রোস্টিং মানেই তো তাই, কন্ট্রোভার্সি মানে কি সমালোচনা। তোমাদের মতো এই যে মহিয়সী নারীরা যখন ব্লগিং করো, সুন্দর সুন্দর ব্লগিং করো, ফ্যামিলি কেচ্ছা তুলে ধরো, নিজের জীবন কাহিনী তুলে ধরো, সেটা নিয়ে আমরা কন্ট্রোভার্সি করি। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ কি? সমালোচনা। এই তোমাদের মতো কিছু ব্লগাররা, তুমি আছো, আরও কেউ আছে, যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তুলে ধরো, ফ্যামিলির কাহিনী তুলে ধরো, সেগুলো নিয়ে ভিডিও করি আমরা। সেগুলো নিয়ে কি বলছো, সত্য মিথ্যে মেশানো যদি হয় সেটা তোমরা করো, তোমরা সত্য মিথ্যে মিশিয়ে দাও, সেটাকে আমরা চেষ্টা করি সবার সামনে আনার, যে এটা মিথ্যে বলছে বা এটা সত্যি বলছে। আমরা সত্য মিথ্যেকে একদম মিশিয়ে সেটাকে মশলা বানাই না, ঠিক আছে?
তোমার যেমন ভিউয়ার্সরা বলেছে না, দারুণ জবাব দিয়েছো, দারুণ বাস দিয়েছো, সেটা আমার ভিউয়ার্সরাও এসে বলে গেছে, একটা কন্টেন্ট করেছে, উপযুক্ত জবাব চাই। এখানে ওখানে গিয়ে কমেন্ট করছে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অপমান করেছো, আরও অনেক কথা হোয়াটসঅ্যাপেও আসছে, বুঝতে পেরেছো? তোমার যেমন ভালোবাসার ভিউয়ার্সরা বলছে দারুণ দিয়েছো, দারুণ দিয়েছো, আমার ভিউয়ার্সরা দারুণ দিয়েছে বলবে না, বলবে উপযুক্ত উত্তর দিয়েছো। কারণ তুমি বলেছো সম্মান কেন করব, আত্মসম্মান নেই, সেটাতে তোমাকে বলেছে খুব ভালো করেছো। কারণ তারা নিজেরাও জানে যে তুমি কতটা মানুষকে সম্মান করো, কারণ তুমি প্রয়োজনে ব্যবহার করো, প্রয়োজন মিটে গেলেই ছুঁড়ে ফেলে দাও, সেটা তোমার কাছের মানুষ হলেও তাই করো। অতএব তুমি কতটা সম্মান রাখতে জানো, তুমি কতটা সম্মানের মূল্য জানো, সেটা তুমি নিজে, তোমার ভিউয়ার্সরা যারা চোখ বন্ধ তারা জানে না, কিন্তু যারা জানার জানে, যারা তোমাকে দেখছে ডে ওয়ান থেকে। অতএব সবাই জানে যে মানুষকে ইউজ করে, তাদের ভালোবাসার দুর্বলতার সুযোগ নিয়ে তাদের ইউজ করে তুমি জাস্ট ছুঁড়ে ফেলে দাও, জাস্ট ছুঁড়ে ফেলে দাও, এটা তোমার স্বভাবের মধ্যে পড়ে। অতএব তুমি কাকে সম্মান করলে বা আমাকে সম্মান করলে কি না, তাতে আমার কিচ্ছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না। আর একটা কথা বলি, এই যে বললে না তোমরা কি ভিডিও করো যার মধ্যে আছে না আছে কোনো সত্যতা, এই একটা কথাই মনে আছে, যা না আছে কোনো সত্যতা, তাহলে তোমার ভিডিওর মধ্যে সব সত্যতা ছিল না যেগুলো দেখা গেছিলো? হ্যাঁ, সব সত্যতাগুলো না, তা তোমার ওই সত্যতাগুলো নিয়ে আমরা ভিডিও করব না কেন? করব না কেন? তোমার এই যে চেন্নাইতে গিয়ে এই যে স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তিটা লেগেছে, তোমার ভিউয়ার্সরা দেখে বুঝে গেছে, তাহলে সেটা নিয়ে বলবো না কেন? সেটা নিয়ে বলে তার মানে তুমি সব সত্যি নিয়ে ভিডিও করো, আমরা তো সত্যি নিয়ে, সত্যির ধার কাছ দিয়েই চলি না, ওই জন্যই তো আমাদের বলতে আসতে হয় যে তোমরা এত সত্যিবাদী যুধিষ্ঠিরের দল তোমরা, সেই জন্য বলতে আসতে হয়। এবার বলি, দু একজন লিখেছে দারুণ দিয়েছো, লজ্জা থাকলে তোমাকে নিয়ে ভিডিও করবে না। আরে ওর লজ্জা নেই, আমাদের লজ্জা যেমন নেই ওরও নেই, ও আবার বারবার এটা নিয়ে ভিডিও করবে, ও যদি ইগনোর করতো, বলেছিল না তোমাদের, তোমরা যাদের মনে আছে তারা কমেন্ট করো তো, যে বলেছিল না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আনরেকমেন্ডেড করে দিয়েছি, নট রেকমেন্ডেড করে দিয়েছি, দেখি না, তাহলে তাদের নিয়ে এত কচলাতে বসছে কেন? তাহলে ও কথা রেখেছে, ও ভিউয়ার্সদের কথা রেখেছে? এটা একটু বলো তো। নট রেকমেন্ডেড করে দিয়েছি, সেই যখন সিমলা বেড়াতে গেছিলো বলেছিল না দেখি না, তাহলে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বলতে বসছে কেন? তোমরা বলতে বসছো কেন দারুণ দিয়েছে? কারণ ওর কন্ট্রোভার্সি ছাড়া আমার যেমন ওকে ছাড়া চলে না, ওকে ছাড়া আমার দুটো ভাত মুখে ওঠে না, সেরকম ওরও কন্ট্রোভার্সি ছাড়া চলবে না। বোঝাতে পারলাম? মনে হয় বোঝাতে পেরেছি। আমাদের বসে যে বললো না স্বামীরটা কেন বসে খাচ্ছি, আরে স্বামীর ক্ষমতা আছে, সেই জন্য মানে ডাল ভাত খাওয়ানোর ক্ষমতা আছে, ওই জন্য বসে কন্ট্রোভার্সি করছি। আর তোমার এই যে বসে ব্লগিং না করলে মুখে হাত উঠবে না, বুঝতে পেরেছ? সেই অওকাত নেই আমাদের। আমরা যারা কন্ট্রোভার্সি করি সবাই, প্রত্যেকে ইনক্লুডিং মি, প্রত্যেকের কথা বলছি, তাদের ডাল ভাত খাওয়ানোর ক্ষমতা তাদের স্বামীর আছে, ঠিক আছে? যেটা তোমার নেই। এত বড় লেকচার আসে কোথার থেকে যে কাজকর্ম নেই, আরে কাজকর্ম না থাকলেও সেটা স্বামীরই ক্রেডিট, কারণ হয়তো কাজকর্ম আমাদের যাদের নেই তাদের হয়তো ঝি চাকর দিয়ে বউকে রেখে দিয়েছে, সেটাও স্বামীরই ক্রেডিট। বললে আবার লেগে যাবে আত্মসম্মানের, স্বামীকে অপমান করছি, তাই না? যদি হয় সেটাও স্বামীরই ক্রেডিট। তোমার এখানে বসে তোমার সকাল থেকে ঘর ঝাড় দেওয়া থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত ভিডিও না করলে তোমার মুখে ভাত উঠবে না। তুমি বলতে বসছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ নেই, স্বামীর পয়সা নষ্ট করছো, সেটা আমার স্বামী বুঝবে, আমাদের স্বামীরা বুঝবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের স্বামীরা বুঝবে, তার বউরা কি করবে কি না করবে, কি করে অর্থদণ্ড দেবে, তারা বুঝবে, বুঝতে পেরেছো? দুপুরবেলা যাবে বিচে যাবে, মানুষ বললে তারপরে সে জ্বর এসছে বললেই মানুষের দোষ হয়ে যাবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ হয়ে যাবে।
তাই না? আর তুমি বলছো যে কমিউনিটি পোস্টটা, তোমার কমেন্টে এসছিল আমার নাম, একটা না একের অধিক নাম এসছিল। তুমি যতই বলো না কেন, এই যে আজকের ভিডিওটা ক্লিক করলে তোমার কমেন্ট বক্সে আমার নাম আসলো কেন? মানুষ কি হলুদ ঘাস খায়? হলুদ ঘাস খায় না মানুষ? বুঝতে পারে মানুষ কাকে নিয়ে বলছো, কী নিয়ে বলছো, মানুষ বুঝতে পারে। তুমি কাকে নিয়ে দিলে, ইম্পর্টেন্স আমি দিচ্ছি না, ইম্পর্টেন্স তুমি দিচ্ছ। ইম্পর্টেন্স আমরা দিচ্ছি না, তুমি দিচ্ছ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইম্পর্টেন্স। তুমি জানো যে এই ভিডিওটা করলে তারা যুক্তি দিয়ে, আমরা আমাদের যুক্তি দিয়ে তোমার এই কথাগুলো খণ্ডে দেবো। অতএব ভিডিও হবে, একটার পর একটা ভিডিও হবে, আর সবাই তোমার ভিডিওটা দেখতে যাবে, মানে আমাদের ভিউয়ার্সরা। বুঝতে পেরেছ? হে তুমি কন্ট্রোভার্সি চাও বা না চাও, বুঝতে পেরেছ? আর এবার বলি রিপোর্টের ব্যাপারটা হেভি বলেছ। হেভি বলা ছাড়া তোমার জায়গা নেই তো, কারণ তোমার বলা দেখেই বোঝা গেছে, তোমাদের ফেরা দেখেই মানে বোঝা গেছে রিপোর্টে কিচ্ছু নেই যেটা চেয়েছিলাম। হ্যাঁ, তোমাদের শুভাকাঙ্ক্ষিত না, যেটা বুঝতে পারছি সেটা বলছি, কিচ্ছু নেই রিপোর্টে। ঠিক আছে, ওই জন্যই তোমরা ডাক্তার দেখিয়েই ব্যাক করেছো, প্লেনের টিকিট কেটে বাড়ি চলে এসছো। বোঝাতে পারলাম? ওই জন্য রিপোর্টটা একটু মশলাদার রিপোর্ট করেছো, মানে নিজেকে লিখে দিয়েছে, নিজের তো লেখার ক্ষমতা নেই। কেউ হয়তো ইংলিশে ওই মানে ওইগুলো করে দিয়েছে, তারপরে বাংলাটা ট্রান্সলেট করলে, মানে সুন্দর করে ওটা লিখলে, তাই না? কারণ রিপোর্টটা তো বলতে পারবে না, হয়তো পরে বলবে। কারণ রিপোর্টে আমরা যেটা চেয়েছিলাম, মানে তোমার যে শুভাকাঙ্ক্ষী না, এখন তোমার যে ক্ষতি চাই, তারা চেয়েছিলাম মনে প্রাণে যেন তোমার হাজব্যান্ডের কঠিন কিছু না হয়। শুধু সুগার তো তুমি জানতেই, আর সেটাই হয়তো বেড়েছে, যেটা নিয়ে তোমাদের অশান্তি লেগে গেছে, মানে খাওয়াতে পারোনি পাবলিককে অসুখটাকে, মানে যাই হোক, বুঝতে পেরেছ? তাই রিপোর্ট ভালো এসছে, সেটা কি করে বলবে? সেটা কি করে বলবে? সেটা বললে আবার তোমার হাজব্যান্ডের সাথে আবার লেগে যাবে, এই আমার রোগ হয়েছে, রোগটাকে বিক্রি করতে পারোনি। সেই জন্যই রিপোর্টটাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর দিয়ে চালিয়ে দিলে। ভালো ভালো ভালো, সবাই বোঝে, যাদের মাথায় একটু বুদ্ধি আছে, যারা একটু বোঝে তোমাকে, তারা বুঝে গেছে যে তোমাদের রিপোর্ট ভালো এসছে, যেটা সবাই মনে হয় চেয়েছিল, যে তোমার হাজব্যান্ডের রিপোর্ট ভালো আছে। বুঝেছো? আমি বলেছিলাম তুমি একটু অলরেডি চেক আপ করে এসো। দেখো, তোমার মার ভিডিওতে দেখলাম তোমার মাও চেয়েছিল। ঠিক আছে, ওই জন্যই তো বলি রিপোর্টটা নিয়েও কন্ট্রোভার্সি করতে ছাড়লে না। এতটা তোমার ঔদ্ধত্য যে রিপোর্ট কী এসছে তোমার ভিউয়ার্সদেরকে তুমি বোঝাতে পারলে না, বলতে পারলে না। এতটা ঔদ্ধত্য তোমার, এতটা তোমার কন্ট্রোভার্সি দরকার যে রিপোর্টটার মধ্যেও তুমি কন্ট্রোভার্সি করে দিলে। অথচ তোমার সাধারণ ভিউয়ার্সরা দাবি করতেই পারে যে তোমার হাজব্যান্ডের রিপোর্টটা কি আসলো, তাই না? না, সেখানেও তোমার কন্ট্রোভার্সি চাই, কারণ তুমি রিপোর্টটা বলতে পারবে না তো যে একদম ওকে। হয়তো ইনসুলিনও লাগেনি, যে ভয়টা তোমার হাজব্যান্ড পাচ্ছিল, হয়তো সেই জন্য বলতে পারোনি, মানে ওইটা তোমার আর একটা টপিক থাকলো, তাই না? বহুবার বলেছো মাকে দেখাবো না, মেয়েকে দেখাবো না, হাজব্যান্ডকে দেখাবো না, দিদিদের দেখাবো না, কোনো কথা রাখতে পারোনি। তোমাকে কারা বাহবা দেয় গো? আত্মসম্মানের কথা কে বলে গো? তোমার সম্মান আছে, তুমি কথা রাখতে পেরেছো কোনো দিন? পেরেছো? শুধু ওগুলোকে কন্টেন্ট বানিয়েছো। মাকে দেখাবো না, দিদিদের দেখাবো না, মেয়েকে দেখাবো না, স্বামীকে দেখাবো না, এগুলোকে জাস্ট কন্টেন্ট বানিয়েছো কদিনের জন্য। তুমি এসছো লেকচার দিতে, যারা তোমাকে 2-4 জন যারা তোমাকে লেকচার দিয়ে গেছে না, দারুণ দিয়েছো, বেশ করেছো, আত্মসম্মান থাকলে ভিডিও করবে না, তাদের উদ্দেশ্যে বলছি, সোশ্যাল মিডিয়াটা, ইউটিউবটা কারুর পৈতৃক সম্পত্তি নয়। এখানে ইউটিউব কন্ট্রোভার্সি বলে একটা প্ল্যাটফর্ম দিয়েছে, যেমন ব্লগিংয়ের একটা প্ল্যাটফর্ম দিয়েছে, সেখানে জীবন কাহিনী, নাট্য কাহিনী দেখানোর একটা জায়গা আছে, সেরকম ইউটিউবে একটা জায়গা দিয়েছে সমালোচনা করার এই সমস্ত ব্লগারদের নিয়ে, যারা এই সমস্ত নটঙ্কি করে। অতএব কাউকে কৈফিয়ত দেব না কাকে নিয়ে ভিডিও করব, কাকে নিয়ে করব না, কার আত্মসম্মান আছে, কার আত্মসম্মান নেই, অবশ্যই করব, বারবার করব। ঠিক আছে? ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করবে, ভিডিও করব, ভিডিও আসবে। চলো, আজকে এটুকুই থাকলো।
এটুকুই থাকলো আজকে। বিশেষ একটা জায়গায় আজকে যাওয়ার কথা ছিল, বিশেষ একটা জায়গায়, না অন ক্যামেরায় না অফ ক্যামেরায়, কিন্তু গেলাম না। কেন গেলাম না, কী জন্য গেলাম না, সেটা না হয় আজকে নাইবা বললাম। টাটা।